চ্যাম্পিয়ন্স লিগের গেল মৌসুমের ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ড বর্তমানে ভালো ফর্মে নেই, তবে বড় ম্যাচে যে কোনো কিছুই হতে পারে। সঙ্গত কারণে ভক্তরা ভেবেছিলেন দুই দলের মধ্যে ভালো একটা লড়াই হবে, কিন্তু বার্সেলোনার গোছানো ও আক্রমণাত্মক খেলায় রীতিমতো উড়েই গেল জার্মান ক্লাবটি। বুধবার রাতে ডর্টমুন্ডকে 1-0 গোল হজম করিয়েছে বার্সেলোনা। তারকা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি তার পুরনো ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে কাতালানদের বড় জয় উপহার দিতে রাখলেন গুরুত্বপূর্ণ অবদান। এ নিয়ে সব প্রতিযোগিতায় টানা 23 ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা। ইউরোপের শীর্ষ 5টি লিগের মধ্যে 2025 সালে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল, যারা এখনও 3টি শিরোপার দৌড়েই টিকে রয়েছে। গত ডিসেম্বরের শেষ থেকে অপরাজিত থাকা এবং ট্রেবল জয়ের লক্ষ্যে এগিয়ে চলা বার্সা প্রত্যাশিতভাবেই ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে। 25 মিনিটে রাফিনার গোলের মাধ্যমে প্রথমে লিড নেয় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরেই লেভানডস্কি ব্যবধান বাড়ান। 66তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন লেভানডস্কি। তখনই বার্সার দাপটে ভেঙে পড়ে ডর্টমুন্ড। 77তম মিনিটে কাউন্টার অ্যাটাকে চেরি অন দ্য টপ হিসেবে দলের হয়ে চতুর্থ গোলটি করেন স্প্যানিশ স্টার বয় লামিনে ইয়ামাল। ম্যাচের পর লেভানডস্কি বলেন, আমি মনে করি আমরা খুব ভালো খেলেছি, কিন্তু এখনই সেমিফাইনাল নিয়ে ভাবছি না। খেলা যেখানেই হোক, আমরা সবসময় একই প্রতিশ্রুতি নিয়ে আমাদের ফুটবলটি খেলতে চাই। ডর্টমুন্ডের মাঠে গিয়ে আজকের চেয়েও ভালো খেলতে হবে। ফিরতি লেগের ম্যাচটি মাঠে গড়াবে আগামী 16 এপ্রিল। ঘরের মাঠে ডর্টমুন্ড অপ্রত্যাশিত কামব্যাক দিতে পারে কিনা তা দেখতেই অপেক্ষায় আছেন সমর্থকরা। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।